এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে এবং এটা দুঃসংবাদও বলা চলে, কারণ এইচএসসির ফল অটো পাসে হবে না, ফেল করলে কিন্তু ফেল আসবে। এমন একটি নিউজ ছাপা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। আমরা নিউজটির বিস্তারিত অংশটা পড়ব, তাহলে আপডেটটি সম্পর্কে জানতে পারবো যে কীরকম টাইপের রেজাল্ট তোমাদের হবে। দেখো, এই নিউজটির বিস্তারিত অংশে রয়েছে যে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অটো পাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এই সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেল করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি এবং আজকে 26 আগস্ট এই প্রস্তাবনা প্রস্তুতের দায়িত্বে থাকা কর্মকর্তারা তারা এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার তিনি বলেন, প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও এই পরীক্ষার ফল অটো পাসের ভিত্তিতে হবে না। এটি তো অটো পাস নয়, তাই অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষার্থী ফেল করলে সার্বিক ফলাফলেও তার ফেল আসবে। আর যে বিষয়ে বা পত্রগুলোর পরীক্ষা বাতিল হচ্ছে সেগুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের চিন্তাভাবনা চলছে এবং প্রস্তাবনা প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাই হচ্ছে মোটামুটি নিউজ আপডেটের বিস্তারিত বিষয় তোমাদেরকে আশা করে বোঝাতে পেরেছি। এছাড়াও যিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছেন তিনিও কিন্তু বেশ কয়েকটি মন্তব্য করেছেন, সেই বিষয়ে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো এই বিষয়ে আর বিস্তারিত বলছি না, তোমাদেরকে জাস্ট কয়েকটা আপডেট বলি। প্রথমত, তোমাদের আগামী 40 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। 20 আগস্ট থেকে শুরু করে হিসাব করো, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ 1, 2, 3 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষার ফলাফল হবে হচ্ছে এইচএসসি পরীক্ষার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর আলাদাভাবে মূল্যায়ন করবে। সেখানে যদি কেউ ফেল করে যায় তাহলে কিন্তু ফেলই আসবে। আর যে সাবজেক্টগুলোর পরীক্ষা বাতিল হয়েছে ওইগুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ জেএসসি এসএসসির পরীক্ষার ফলাফলের সমন্বয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে, এমনটি জানানো হয়েছে। মোটামুটি এটাই ছিল আপডেটটি। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।